ওয়াতা'তুম রাব্বাকুম ফাকবিদু জাওয়াইজাকুম, তোমরা আসো আল্লাহ পাকের আনুগত্য করেছো, আজকে ঈদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রোজার পুরস্কার দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা এইভাবে রাস্তার ধারে ধারে আল্লাহর ওই সমস্ত বান্দাদেরকে ঘোষণা করতে থাকে যারা মাহে রমজানের রোজা রাখে কি পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ বলেন না, কি পুরস্কার দান করবে। ফেরেশতারা ডাক দিতে থাকে, আসো ওয়াতা'তুম রাব্বাকুম ফাকবিদু জাওয়াইজাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আজকে পুরস্কার দান করবে। যাও বান্দা ঈদগাহের ময়দানে যাও, কারণ অতি কষ্ট করে তুমি রোজা পালন করেছো, সিয়াম সাধনা করেছো, আল্লাহর ভয়ে তুমি গালাগালিও করো নাই, মিথ্যা কথাও বলো নাই, পানাহার করো নাই, তুমি দুনিয়াবি কোনো পয়সা কাজের মধ্যেও থাকো নাই। আসো 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 বান্দা, আল্লাহ পাক আজকে তোমাকে মহা একটা পুরস্কার দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র আপনি ঈদগাহের ময়দান থেকে বাড়ির দিকে যাবেন, এবার রহমতের ফেরেশতা ফানা দাও আহ্বান করতে থাকবি, ইউনাদি মুনাদিন, সে আহ্বান করতে থাকবি, ও উম্মত ফাইদা সাল্লাও নাদা মুনাদিন, সে আহ্বান করতে থাকবে। আপনি যখন ঈদের নামাজ শেষ করে বাড়ির দিকে যাবেন, কি পুরস্কার, কি পুরস্কার। ফেরেশতা ডেকে বলবে, আলা ইন্না রাব্বাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন কদ গফারা লাকুম, তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। আর মাফের পরে আল্লাহ যে পুরস্কার তোমাদের জন্য পরকালে রেখেছে, ও রোজদারি বন্ধুরা যারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছেন, আমি মাহে রমজানের রোজাগুলো পালন করব, আল্লাহ পাক আপনাদের জন্য মহা পুরস্কার রেখেছে, আল্লাহর জান্নাত। একটা মাস আমাদের কাছে আসতেছে, বেশি দেরি নাই। ওই মাসটার নাম কি জানি? আর আমি তো পারি না, আপনারা বলেন না? মাশাআল্লাহ, সবাই তো বলতেছে না, বলি কেমনে? বললেই তো গ্যাস্ট্রিকটা শুরু হয়ে যায়। কথা কোন আসেনি? ইফতারি আছে, রোজা নাই, সেহরি আছে, আল্লাহর কসম তারাবির নামাজের কোনো খবর নাই। দোকানের শাটার ফেলে, কালো পর্দা ফেলে, গরম ভাত খায়, চা খায়, এক হাতে চা আর এক হাতে সিগারেট। হুজুর এরকম কয়, দরকার আসেনি? রোজা রাখি আপনারে কষ্ট দিয়ে গুনাহ কামানের। নাউজুবিল্লাহ কর, আর একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। এরকম কিছু দোকানের মুফতি আছে, দোকানে বসে বসে ফতুয়া দেয়। আমার কথা রাগ করতেছেন? এক আল্লাহর আবেদ বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, বারান্দায় বসে বসে সারাদিন তসবিহ টানে। ইমাম সাহেব মনে মনে চিন্তা করতেছে, এর কোনো খাইদাই কাজ নাই নি, জওয়ান জান মানুষ সারাদিন নামাজ পড়ে, মসজিদে বসে থাকি, সে জিজ্ঞেস করে দেখি তো কি কাজ করে। ভাইজান সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা সারাদিন দেখি নামাজ কালামে ব্যস্ত থাকেন, এই তসবিহ টানেন, আচ্ছা আপনি কোনো ইনকাম করেন না? হুজুর, বাবার দেওয়া কিছু সম্পদ ছিল তো, বিক্রি করে 30 লাখ টাকা পাইছি, এখন সে 30 লাখ টাকা ব্যাংকে এফডিআর করে রাখছি, প্রতি মাসে 30,000 টাকা পাই, আর ইনকামের দরকার আসেনি। জোর সোরে কন্যা সুবহানাল্লাহ। কি খুশি দেখছি, সুবহানাল্লাহ কইতেছে। ও সুদ খায়, 30,000 টাকা মাসে পায়, এরা কয় সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ হইবে না নাউজুবিল্লাহ হবে? আমি ভুল বললাম, আপনারা তো সঠিক বলতে হবে। কথা কোন ঠিক না? ঠিক। রাগ করতেছেন আমার কথা? হুজুর তো কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই হুজুর থামেন, কিসের আস্তাগফিরুল্লাহ? আমরা কি ওয়াজ কম জানি? কি ভাই, আপনি আবার কি ওয়াজ জানেন? হুজুর শুনেন, এই 30 লক্ষ টাকা আমি আমার নামে রাখি নাই, তো কার নামে রাখছেন?
আমি আমার বোর নামে রাখছি। যত গুনাহ হয় বোর গুনাহ হয়, আমার কিছু হয় না। আমি সারাদিন বসে বসে তাসবিহ টানি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নেক সওয়াব আর বউয়ের গুনাহ কাটাকাটি মাঝখান দেয় 30,000 টাকা ফাও পাইতেছি। এরকম কিছু মুফতি আমাদের সমাজে দোকানের মুফতি আসেনি, কথা বলেন আসেনি। এই কারণে মাঝে মাঝে বলি কি কমু খোদারে, খোদা টাকা দিছে কিছু গাদারে, আছে বান্দার জিন্দিগি নাই রে বান্দার বন্দিগি। একটা রোজাও থাকে না, ঈদের দিন ঠিক সামনের কাতারে বসে জিজ্ঞেস করলাম, চাচা ও চাচা, রোজা তো একটাও থাকে নাই, সামনের কাতারে যে বসলেন, কথা কইস না, মানুষের সঙ্গে জুতা দিয়ে ফিরাইব। এরকম কাকু আসিনি? ও বাবা কথা বলেন, এরকম চাচা সমাজে আসিনি? আমার কথাগুলো রাগ কইরেন না, যদিও আপনাদেরকে একটু মজা দিয়ে বলতেছি, কথাগুলো কিন্তু বাস্তব। আওয়াজ করে কোন ঠিক না বেঠা? আমার বন্ধুরা গভীর মনোযোগ, আছে বান্দার जिंदगी नहीं रे बंदर बंदगी, ये दुनिया का मिस्ते कागज का फूल है, दुनिया टा एक कागजेर फूल, कागजेर फूले जेमन ग्रान नाई मधु नाई, हुब्बुद दुनिया रासी कुल्ली खतिया, दुनियार मोहब्बते हमरा पागल हुए आखिरातेर नियामत हारिয়ে ফেলতেছি। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন কে যদি প্রশ্ন করেন, আল্লাহ, সকলে আওয়াজ করে কান্না, আল্লাহ কেন সৃষ্টি করলা গো মাবুদ? আবার সেই মানুষটাকে তুমি মৃত্যু দিবা? আমার আল্লাহ পাক কোরআন দিয়ে জবাব দেয়, বান্দা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, জোরে মা ফি কলবি। বিপদ দেখলে মানুষ আল্লাহকে ডাকে, অসুস্থ হলে মানুষ নামাজের ওয়াদা করে, মানুষ যখন মৃত্যু পথযাত্রী হয় রোজার ওয়াদা করে। কথা কোন ঠিক না বেঠি? বাস্তবে আমি দেখেছি গত কয়েক বছর আগে বরিশালে আমি যাচ্ছি লঞ্চে করে, লঞ্চটা ছাড়ার সাথে সাথে যুবকেরা টাস নিয়ে বসে গেছে, সক্কা নিয়ে বসে গেছে। বললাম, যুবক ভাইয়েরা, লঞ্চে আগুন লাগে, লঞ্চ ডুবে, একটু দোয়া কালাম পড়েন। এ হুজুর আপনার কাজ আপনার করেন, আমাদেরকে আমাদের কাজ করতেন দেন। এরকম কিছু মানুষ আছে না নাই? লঞ্চটা যখন ঠিক নদীর মাঝখানে গিয়েছে, এখন দেখি হঠাৎ ঝড় উঠেছে, কিসের সক্কার লুডু আর ক্যারাম সব পালাইয়া সকলে দেখি পড়তেছে আল্লাহ আল্লাহ, আল্লাহরে ডাকতেছে। পাশে দেখলাম একজন হিন্দু দাদা, গলার মধ্যে ফইতার মালা, উনিও পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাদা আপনি তো হিন্দু, ও দাদা তো আপনি কালমা কেন পড়েন? আপনি তো পড়বেন হরে কৃষ্ণ হরে রাম। দাদা রে, যে তুফান শুরু হয়েছে, এখন হরে টরে কাজ হইতো না। বিপদ দেখলে আল্লাহকে ডাকে, কথা কি বাস্তব না বাস্তব? আমার বন্ধুরা গভীর মনোযোগ, এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই, আসতেছে মাহে রমজান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর মাহে রমজানের রোজা ফরজ করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বান্দা তেমনি ভাবে তোমাদের জন্য আমি সেই রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না?
আল্লাহর নবী বলেন, উম্মত ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ পাক সুপিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন, উশৃঙ্খল জিন এবং শয়তানকে আমার আল্লাহ পাক তালা বন্ধ করে বন্দী করে মাহে রমজানে আল্লাহ পাক আর কি নিয়ামত দান করবে। আমার নবী কয়, উম্মত রে উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন ফতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। ফালাম ইউগলাক মিনহা বাব, একটা দরজা আল্লাহ বন্ধ রাখে না। মাহে রমজানে আল্লাহ পাক জান্নাতের সব দরজা খুলে দেয় রে উম্মত রে উম্মত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবে রে উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন সব জান্নাতের দরজাগুলো খুলে দিবে। কেউ যদি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করো, আল্লাহ তোমার আমলনামার মধ্যে 70 খতমের সওয়াব লিখে দিবে। আগে দেখেছি প্রতিটা ঘরে ঘরে মসজিদের 10টা মসজিদের 10 জন ইমাম সাহেবকে দাওয়াত দিয়া খতম করত। কথা বলেন ঠিক না বেঠিক? এখন নাই যে খতম, আছে কোরআন, নাই তেলাওয়াত, আছে মোবাইল, একদিনের জন্য এক মুহূর্তের জন্য নাই বন্ধ। কথা বলেন ঠিক না বেঠিক? আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করি, হুজুর রমজান তো চলে যাচ্ছে, খতম কি হয় না? কয় হুজুর আজ থেকে 5 বছর আগে খতম পড়তে পড়তে আমাদের মুখ ব্যথা হয়ে যেত, থুতু এসে যেত, এখন একটা খতম হয় না। আল্লাহর বরকত সমাজ থেকে উঠে যাচ্ছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? এ বন্ধুরে আমার গভীর মনোযোগ। আল্লাহর নবী বলে, উম্মত কেউ যদি তোমরা মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, মাহে রমজানের 30টা রোজা ঠিকমতো রাখো মহাব্বতের সহিত সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। একদম সাহাবী নবীর কাছে এসে বলতেছে, নবী গো আমাদের গুনার কোনো অভাব নাই গো নবী, এই গুনাহগুলো কিভাবে ক্ষমা করব? মাহে রমজান তো এসে গেছে, গুনাহগুলো কিভাবে ক্ষমা করব? আমার নবী কয়, যাও মসজিদে যাও, এশার নামাজের ফরজ এবং সুন্নাত 2 রাকাতের পর তুমি যদি 20 রাকাত মান কমা, তুমি যদি 20 রাকাত নামাজ দাঁড়ায়া দাঁড়ায়া আদায় করতে পারো রে উম্মত, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা ছিলেন, খলিফা থাকা অবস্থায় তার মনের পরিবর্তন, কেমন মনটা নরম হয়ে গেছে। হযরত ওমর ফারুক তিনি যখন জেরুজালেমে রওনা করেছে, ওটের পিঠে সাওয়ার হয়ে ওনার ওটের রশি ধরে সামনে দিয়ে একজনের টানে কিছু দূর যাওয়ার পর উনি ওট থেকে লাফ দিয়ে নিচে নেমে গেছে। আল্লাহু আকবার। যিনি ওটের রশি ধরে টান দিতেছে ওনার খাদেম গোলাম ডেকে বলতেছে, ও খাদেম, জি হুজুর তুমি ওটের পিঠে উঠে যাও,
আমি তোমার ওঠের রশি ধরে টানবো। আল্লাহু আকবার, আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। হুজুর আপনি কেমন কথা বলতেছেন? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তুমি যেমন রক্তে মাংসে গড়া মানুষ, আমিও তো রক্ত মাংসে গড়া মানুষ। তোমার যেমন বিশ্রামের প্রয়োজন, আমারও তো বিশ্রামের প্রয়োজন। তোমার যেমন আরামের প্রয়োজন, আমারও আরামের প্রয়োজন। তুমি উঠো, পিঠে উঠে যাও। কিছু দূর যাওয়ার পর আমি ক্লান্ত হলে তুমি আবার আমার উটের রশি ধরে টানবে, আমি উটের উপর থাকবো। জোরে কোন আল্লাহু আকবার। আর এখন নির্বাচন আসতেছে, অনলাইন গরম, ফেসবুক গরম, এক একজনের এক একটা বক্তব্য। কথা কোন ঠিক না বেঠি? কেউ কয় আমি পায়ে হেঁটে সংসদের মধ্যে যাব, কেউ বলে আমি রিকশায় করে সংসদের মধ্যে যাব, আমি আমি গাড়ির মধ্যে উঠব না। যদি বাস্তবে দেখাইতে পারেন, মানুষ বুঝবে ঠিক হয়ে আপনি ইনসাফ কায়েম করেছেন। কথা বলেন ঠিক না বেঠে? এ বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ওনার মহল্লার মধ্যে ঘুরে ঘুরে তিনি দেখতেছে আমার এই রাজ্যের মানুষগুলো কেমন সুখে আছে। হঠাৎ করে এক ঘর থেকে তিনি কান্নার, ছোট্ট বাচ্চার কান্না শুনতে পাইল। বাচ্চাগুলো ডেকে বলে, মাগো প্রচন্ড ক্ষুধা লেগেছে। মা চুলার মধ্যে গরম পানি বসাইয়া শুকনা হাড্ডি গরম করতেছে। বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ডেকে বলে, মা রান্না হতে আর কতক্ষণ লাগবে গো মা? আহা, আসলে ঘরের মধ্যে কোনো খাবার নাই। বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য শুকনা হাড্ডি গুলো গরম করতেছে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে বাচ্চাগুলোর যখন ঘুম এসে গেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইল মহিলাটা বলতেছে, কেমন বাদশার রাজ্যে আমরা বসবাস করি, ঘরের মধ্যে কোনো খাবার নাই। কথাটা শুনতে দেরি হযরত ওমর ফারুক দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করেছে। আল্লাহু আকবার। আরেকটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক দৌড়াইয়া চলে গেছে বাইতুল মালের মধ্যে যাইয়া এক বস্তা আটা নিজের মাথার মধ্যে নিয়া ওই মহিলার ঘরের দরজার সামনে ডাক দিলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মা, মাগো দরজা খোলেন। মহিলাটা দরজা খুলেছে। মা, এই নেন আটার বস্তা, বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাইয়া আপনি রুটি বানাইয়া খাওয়ান। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা তুমি কে? মা আমার পরিচয় পড়ে নেন। আগামীকালকে বাদশার দরবারে যাইয়া, বাদশার কাছে যাইয়া বাদশার নিজের বিচার চাইয়েন। যেই বিচার দেখেন বাদশা কি বিচার করে। মহিলাটা দেখে বলে, আহা এই যুবকটা এত মানুষের প্রতি প্রেম নিজের মাথায় করে খাবার নিয়ে এসেছে। আল্লাহু আকবার বলেন না। মহিলাটা পরের দিন যখন এবার বাদশাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে গিয়েছে, যাইয়া দেখে রে রাতের বেলা যেই লোকটা মাথায় করে আটার বস্তা এনেছে, তিনি তো দেখি সিংহাসনের মধ্যে বসে আছে।
মহিলাটা ভয় পেয়ে গেছে, হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি কি বিচার চাইবো আপনি নিজেই দেখি বাদশাহ। হযরত ওমর ফারুক দেখি বলে, মাগো মা, আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে মাফ করবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে একদিন তিনি ঈদের নামাজের ঈদুল ফিতর নামাজ আদায় করতে গিয়েছে। আহা, ঈদের দিন ঈদের নামাজের সালাম ফিরাইয়া একজন মুসল্লি আর এক মুসল্লির সাথে কোলাকুলি করে, মুসাফা করে। কথা কোন ঠিক না বেঠিক? ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সাহাবায়ে কেরাম খুশি করতেছে, আনন্দ উল্লাস করতেছে, কিন্তু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ডেকে বলে, আজকে আনন্দের দিন, আমরা সবাই খুশি করতেছি, আমরা আনন্দ করতেছি, কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যাচ্ছে না। সবাই দৌড়াইয়া চলে গেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা খানার সামনে, দরজার সামনে যাইয়া দেখে রে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা লাগাইয়া তিনি হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হুজুর দরজা খোলেন, কেন কাঁদেন? আজকে ঈদের দিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আহা, আমি কেন খুশি হব রে? একটা মাস রোজা রেখেছি, জানি না আমার রোজাগুলো আল্লাহ পাক কবুল করেছে কিনা। খুশি তো তিনি হবে যার রোজাগুলো আল্লাহ পাক কবুল করেছে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার, আর একটু মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহে রমজানের রোজাগুলো আমরা ঠিক মতো রাখতে চাই কি চাই না? সবাই বলেন, রাখতে চাই কি চাই না? আহা, সেই রোজা আমাদের কাছে আসতেছে। কথা কোন ঠিক না বেরিয়ে? সবাই আমার সাথে একটু বলেন, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। আহ, রমজান আসতেছে, আর বেশি দূরে নাই। ইমানের রঙে রঙ্গাও হে ভাই তোমার দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইবাদাতের মাসে সবাই পূর্ণ করো সঞ্চয়। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। এই রমজান যখন আসে, ইবাদত পূর্ণ করার জন্য আপনার চেষ্টা থাকতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধুরা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তাবরানী শরীফের হাদিস, সারাটি মাস আপনি রোজা রাখার পর ঈদের দিন আপনি যখন ঈদের নামাজ পড়তে যাবেন, নবী আমার বলে, ইদা কানা ইয়াউমু ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিন আল্লাহর কিছু রহমতের ফেরেশতা আলা তুরুক, সমস্ত রাস্তার ধারে ধারে সমস্ত রহমতের ফেরেশতাগুলো দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ কন্যা। রহমতের ফেরেশতাগুলো প্রত্যেকটা পয়েন্টে দাঁড়িয়ে যায়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই রহমতের ফেরেশতাগুলো
প্রতিটা পয়েন্টে পয়েন্টে দাঁড়াইয়া মানুষদেরকে ডাকতে থাকি, ফানা দাও ইয়া মাশিরাল মুসলিমিন, হে মুসলমান যারা তোমরা রোজা রেখেছ, মাহে রমজানে সবে কদর পালন করেছ, তোমরা তারাবির নামাজ পড়েছ, সুবহানাল্লাহ বলেন না? এ আমার আল্লাহর বান্দারা, ইয়ামুন্নু বিল খাইর উগদু ইলা রাব্বিন কারীম, আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। ইয়ামুন্নু বিল খাইর, আল্লাহ পাকের কল্যাণের দিকে আসো। সুম্মা ইউসিবু আলাইহি জাজিলা, আজকে ঈদের ময়দানে আল্লাহ তোমাকে রোজার প্রতিফল দান করবে। রোজার ফল আল্লাহ দান করবে। সেই ফলটা কি, সেই পুরস্কারটা কি জানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যদি আপনি জানেন, শোনেন, পালন করেন, আপনি বুঝতে পারবেন আপনাকে আল্লাহ রোজার পুরস্কারটা কি দিবে। আজকে আমি সেই পুরস্কারের ঘোষণাটা আপনাদের মাঝে নবীর হাদিস থেকে বলে যাব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন না নাই? সবাই ইনশাআল্লাহ রাজি আছেন তো? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ফেরেশতা ডেকে বলে, লাকাদ উমিরতুম বিল কিয়াম, হে আল্লাহর বান্দারা, আল্লাহ তোমাদেরকে রাতের বেলা নফল নামাজ পড়তে বলেছে, তোমাদেরকে তারাবি পড়তে বলেছে, তোমরা এশার নামাজও পড়েছ, তোমরা তারাবির নামাজও পড়েছ, ফাকুমতুম, তোমরা আল্লাহর ইবাদত করেছ রাতের বেলা। ও উম্মত শোনো, আল্লাহর পেয়ারা বান্দারা শোনো শোনো। ও উমিরতুম বিসিয়াম ফাসুমতুম, তোমাদেরকে দিনের বেলা রোজা পালন করতে বলেছে, সিয়াম সাধনা করতে বলেছে, তোমরা ফাসুমতুম সিয়াম সাধনা করেছ। দুপুর বেলা প্রখর রৌদ্রের মধ্যে রোজা রাখা অবস্থায় তোমাদের সামনে সাদা পানি, তোমাদের পানি পান করতে মন চেয়েছে, এরপর তোমরা আল্লাহর ভয়ে পানি পান করো নাই। জোরে করে সুবহানাল্লাহ। ঘরের মধ্যে খাবারের অভাব নাই, আল্লাহর ভয়ে তোমরা খাবার খাও নাই রে। আল্লাহর বান্দারা শোনো, ওয়াতাতুম রাব্বাকুম ফাকবিদু জাওয়াইজাকুম, তোমরা আসো আল্লাহ পাকের আনুগত্য করেছো। আজকে ঈদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রোজার পুরস্কার দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা এইভাবে রাস্তার ধারে ধারে আল্লাহর ওই সমস্ত বান্দাদেরকে ঘোষণা করতে থাকে যারা মাহে রমজানের রোজা রাখে, কি পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ বলেন না? কি পুরস্কার দান করবে? ফেরেশতারা ডাক দিতে থাকে, আসো ওয়াতাতুম রাব্বাকুম ফাকবিদু জাওয়াইজাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আজকে পুরস্কার দান করবে। যাও বান্দা, ঈদগাহের ময়দানে যাও, কারণ অতি কষ্ট করে তুমি রোজা পালন করেছো, সিয়াম সাধনা করেছো, আল্লাহর ভয়ে তুমি গালাগালিও করো নাই, মিথ্যা কথাও বলো নাই, পানাহার করো নাই, তুমি দুনিয়াবি কোনো পয়সা কাজের মধ্যেও থাকো নাই। আসো 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 বান্দা, আল্লাহ পাক আজকে তোমাকে মহা একটা পুরস্কার দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র আপনি ঈদগাহের ময়দান থেকে বাড়ির দিকে যাবেন, এবার রহমতের ফেরেশতা ফানা দাও আহ্বান করতে থাকবি, ইউনাদি মুনাদিন, সে আহ্বান করতে থাকবি, ও উম্মত ফাইদা সাল্লাও নাদা মুনাদিন, সে আহ্বান করতে থাকবে। আপনি যখন ঈদের নামাজ শেষ করে বাড়ির দিকে যাবেন, কি পুরস্কার, কি পুরস্কার। ফেরেশতা ডেকে বলবে, আলা ইন্না রাব্বাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন কদ গফারা লাকুম, তোর জীবনের
সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর মাফের পরে আল্লাহ যে পুরস্কার তোমাদের জন্য পরকালে রেখেছে, ও রোজদারি বন্ধুরা যারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছেন, আমি মাহে রমজানের রোজাগুলো পালন করব, আল্লাহ পাক আপনাদের জন্য মহা পুরস্কার রেখেছে, আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। এমন পুরস্কার, এমন জান্নাত, যেই জান্নাতের মধ্যে আল্লাহ আপনার জন্য এমন এমন নিয়ামত রেখেছে। ও বন্ধুরা আমার, যেই হাউজে কাউসার একবার পান করলে কিয়ামত পর্যন্ত আর পানি পান করতে হবে না, এমন শরবত, এমন এমন ফল আল্লাহ জান্নাতে রেখেছে। গাছে উঠতে হবে না, শুধু ফলের দিকে তাকাইবেন, ফলটা ছিঁড়ে আপনার মুখের কাছে চলে আসবে, হা করবেন অটোমেটিক চলে যাবে, মুখের মধ্যে ঢুকে যাবে, আপনি পেট ভরে খাবেন। আল্লাহু আকবার বলেন না। এই আল্লাহর বান্দা, আপনি পেট ভরে খাবেন, পায়খানার প্রয়োজন হবে না, প্রস্রাবের প্রয়োজন হবে না, একটা ঢেকুর মারবেন, আপনার পেটের সব খাবারগুলো হজম হয়ে যাবে। যেহেতু রমজান আসতেছে, তাই রমজানকে উপলক্ষ করে আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে আপনাদেরকে যে উপহারগুলো দিয়েছি, বাবা রোজা ইনশাল্লাহ রাখবো নাকি ভেঙে ফেলবো? সবাই বলেন না ইনশাল্লাহ রাখবো কি রাখবো না? সবাই বলেন ইনশাল্লাহ রাখবো না। হ্যাঁ, কি বলছে শুনলাম না তো। পিছনে কয়েকজনে কিন্তু বলে নাই, হুজুর যতই কেক না রোজা কিন্তু ভাঙতে হবে। কথা কোন ঠিক নেবে ঠিক? জুনা খাইলে গুনাহ হয় না, খাইন ইচ্ছা মতো খাইন, শুকনা খাইলেও কোনো রোজা ভাঙবে না নাকি? ভাঙবে কি ভাঙবে না? খবরদার বন্ধুরা আমার, যেহেতু সামনে রোজা আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখার মতো আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। সবাই বলি আমিন।